হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করতে বসেছিলাম। আর যখনই আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি তখনই তোমরা কমেন্টে অনেক কোশ্চেন করো। আর ফেসিয়াল হেয়ার রিমুভ নিয়ে এর আগেও আমি আমার চ্যানেলে অনেক ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু তবুও তোমাদের অনেক কোশ্চেন এখনো আমি পাচ্ছি। তাই আমি ভাবলাম আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি এই টাইপের রেজার গুলো দিয়ে। আর একভাবেও করা যায়, যেটা হলো এরকম টাইপের ট্রিমার গুলো দিয়ে। বাট আজকে আমি এই টাইপের রেজার গুলো দিয়ে তোমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ করে দেখাবো আর পুরো পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে ফেসিয়াল হেয়ার রিমুভ নিয়ে অনেকের অনেক রকম ভুল ধারণা থাকে। তো আমি ভাবলাম ভুল ধারণাগুলো নিয়ে আগে কথা বলি, তারপরে আমি তোমাদের দেখাবো ফেসিয়াল হেয়ার রিমুভ কি করে করতে হয় এই রেজার গুলো দিয়ে। কম বেশি তোমরা সবাই জানো, কিন্তু তাও অনেকেই ভয় পায় যে রেজার দিয়ে যদি আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করি তাহলে যদি অনেক বেশি লোম উঠে যায় তাহলে কি হবে। অনেকের তো এরকমও ভুল ধারণা থাকে যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে নাকি ছেলেদের মতন হয়ে যায়, ছেলেদের মতন দাড়ি গোঁফ উঠে যায়, আর লোমগুলো নাকি মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়। এরকম কিন্তু কোনো কিছুই হয় না। তার লাইভ এক্সাম্পল হচ্ছি আমি। আই থিঙ্ক আমি 7 থেকে 8 বছর ধরে আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করছি। আমার প্রত্যেক সপ্তাহতেই আপার লিপস হেয়ার রিমুভ করতেই হয়, কারণ আমার আপার লিপসের হেয়ার গ্রোথটা অনেকটাই বেশি। তো এই কথাটা যদি সত্যিই হতো যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে দাড়ি গোঁফ যদি সত্যিই উঠে যেত, তাহলে এতদিনে তো আমি ছেলেই হয়ে যেতাম। তো এরকম কিছুই হয় না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো তোমরা যদি রেজার বা ট্রিমার যে কোনো কিছু ইউজ করো না কেন, হেয়ার ঠিক হওয়ার চান্স কিন্তু একদমই নেই। একদমই ভয় পাবে না, কারণ এই পদ্ধতিটা একদমই পেইনলেস, কোনো রকম পেইন নেই। ফেসিয়াল হেয়ারটা রিমুভ করলে কি হয়, দেখবে স্কিন কেয়ারটা খুব ভালো করে কাজ করে। মেকআপ আর্টিস্টরাও কিন্তু দেখবে বলবে মেকআপ করার আগে যে আমাদের ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করে নিতে। এতে কি হয়, আমাদের মেকআপটাও আমাদের স্কিনের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। তো যখন আমি ফেসিয়াল রেজারটা ইউজ করি আমার ফেসে, তো তার আগে আমি একটা মোটা লেয়ারের ময়শ্চারাইজার আমার ফেসে অ্যাপ্লাই করি। ওকে, তো চলো আগে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই। আমি এখানে ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। আমার কাছে এখন অ্যালোভেরা জেলটা নেই, তো তাই জন্য আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটাও কিন্তু খুব ভালো কাজ করে। তোমাদের কাছে অ্যালোভেরা জেল থাকলে তোমরা ওটাকে ইউজ করতে পারো। তো আমি এখানে একটু বেশি করেই অ্যাপ্লাই করবো আমার মুখে। তো এখন আমি আমার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবো। তো তার আগে আমি একটা ওয়াইপস বের করে নিচ্ছি, যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি যে আমার মানে ফেস থেকে কত লোম বেরোচ্ছে। ট্রাস্ট মি, তোমরাও হয়তো বিশ্বাস করবে না, ক্যামেরাতেও হয়তো অতটা বোঝা যায় না, বাট আমার ফেস প্রচন্ড হেয়ারি। আমি এখানে স্যানফের এই ফেসিয়াল রেজারটা ইউজ করছি। এটা ওই অ্যারাউন্ড 65 কি 70 এরকম প্রাইস পড়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। রেজারটা খুবই ভালো, তোমরাও কিনে নিতে পারো, ইউজ করতে পারো, খুবই ভালো। তো চলো এখন আমি ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করি। তো ঠিক এই অ্যাঙ্গেলে রেজারটাকে ধরতে হবে, এইভাবেও ধরবে না বা এভাবেও ধরবে না, তাহলে কিন্তু কাটার চান্স বেশি থাকে। দেখো এতদিন ধরে আমিও ইউজ করছি এটাকে, মাঝে মাঝে আমিও কেটে ফেলি। একদম জেন্টালি করতে হবে, একদম তাড়াহুড়ো করলে চলবে না। দেখতেই পাচ্ছ তোমরা কতটা এখানে আমার হেয়ার বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। আর একই জায়গায় কিন্তু বারবার করে করবে না, তাহলে আমরা কিন্তু এগেইন স্কিনটাকে আমরা ইরিটেট করব। দেখো এটা তো কিছুই না। এবার দেখো আমি কত আমার ফেস থেকে হেয়ার রিমুভ করি। এবার আমি আমার ফোরহেডটাকে করব। সি, একদমই আস্তে আস্তে করতে হবে, কারণ আইব্রোর কাছে খুবই আস্তে আস্তে জেন্টলি করতে হবে। যদি তোমাদের ময়শ্চারাইজারটা তোমাদের স্কিনে তাড়াতাড়ি করে মিশে যায়, তাহলে তোমরা আবার ওটাকে অ্যাপ্লাই করে নেবে। আমিও এখানে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সবার কিন্তু এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ হয়, আমারও খুবই সেন্সিটিভ। তো আমি এই জায়গাটাতে খুবই খুবই জেন্টালি এখানটাতে আমি রিমুভ করব, খুবই আস্তে আস্তে করবে। তো আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করা কমপ্লিট। আর আমি তোমাদের এখন দেখাচ্ছি যে আমার ফেসে কত হেয়ার ছিল।
দেখো, জাস্ট লুক অ্যাট দিস, এতগুলো আমার হেয়ার ছিল আমার মুখের মধ্যে। আর দেখো এটা রিমুভ করার পরে আমার ফেসটা কতটা ক্লিন লাগছে, কতটা ক্লিয়ার লাগছে। এরপর আমি যখন স্কিন কেয়ার করবো তখন না আমার স্কিনটা অনেকটা দেখতে ভালো লাগবে। তো এই জন্যই আমরা ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করি। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে ছেলেদের মতো লোম গজায় না, আর তোমরাও এই ভয়টা থেকে বেরোতে পেরেছো। আই থিঙ্ক ভিডিওটা দেখে তোমাদেরও ভয় কেটে গেছে। তো এরপর তোমরা একা একাই বাড়িতে বসে ফেসিয়াল হেয়ারটাকে নিজেরাই রিমুভ করতে পারবে। তো দেখো এখন আমার স্কিনটা কতটা ফ্রেশ আর ক্লিন লাগছে। তো এরপরে আমি এই ময়শ্চারাইজারটাই আবার আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। আর একটা কথা বলে রাখি যে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে কিন্তু তোমরা একদমই কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট একদম ইউজ করবে না তোমাদের ফেসে, একদম ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে। আর এই রেজারগুলো তোমরা ওই 4বার মতন ইউজ করতে পারবে, 4বার ইজিলি ইউজ করতে পারবে, খুবই অ্যাফোর্ডেবল এটা। আর নো পেইন অনলি গেইন। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি তোমাদের ফেসিয়াল হেয়ার রিলেটেড সব রকমের কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি। তাছাড়াও যদি তোমাদের আরো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।